যে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে তার মধ্যে সবচাইতে কঠিন হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে তারেক রহমানের একটুখানি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন। কি বলছেন তিনি সেই বিষয়টা বিস্তারিত বলবো। আর এখানে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এরকম একটা সংস্থা দেশের ভোটারদের উপর জরিপ করছে, যে জরিপটা হইচই ফেলে দিচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে সামান্যখানে ডিফারেন্স উঠে এসেছে মাত্র। দেখেন তারেক রহমান তিনি যে ভিডিওতে বারবার বলছেন, নওগাঁতে একটা প্রোগ্রামে তিনি সরাসরি ভিডিও এতে লাইভে এসে তিনি বলছেন যে নেতাকর্মীদের বলছেন যে আমি বলছি 1 বছর আগেও বলছিলাম যে এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন, এবার সহজ নির্বাচন হবে না। আর এছাড়া তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে যে কাণ্ড শুরু করেছেন যদি আপনারা এগুলো বন্ধ না করেন, যদি জনগণের মন জয় না করতে পারেন, জনগণকে যদি আপন করে না নিতে পারেন, তাহলে ফলাফল খারাপ হতে পারে। তিনি এই বিষয়টা বলছেন যে আপনারা এখনই জনগণের সাথে ভালো আচরণ করুন, জনগণের কাছে যান যদি ফলাফল ভালো করতে চান। তো এদিকে ব্র্যাক ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট যে এই সংস্থাটা সেটা যে বলছে আপনারা জানলে চমকে যাবেন। দেখেন কি তথ্যটা উঠে এসেছে। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে করছে 70% মানুষ। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট এমন চিত্র তারা তুলে এনেছে। এছাড়া নির্বাচনে কাকে ভোট দিবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি 48%-রও বেশি মানুষ। আর এই জায়গাটা একটা বড় ফ্যাক্ট বিএনপির জন্য, বিশেষ করে এই জায়গাটায় বড় একটা ফ্যাক্ট। এই 48% মানুষ সুইং ভোটার, তারা আসলে দেখে যে কাদেরকে দিয়ে দেশ ভালো চলবে, ভালো পরিচালনা করতে পারবে, কারা জনগণের জন্য কাজ করবে, সেই জায়গাটাতে কিন্তু তারা রয়েছে। তাছাড়া আবার 14% রয়েছে যারা রাজি হয় নাই, যে বলতে নারাজ, এরা ভয়ের ভেতরে আছেন। এখন ভয় কাদের জন্য, কাদেরকে ভয় করে মুখ খুলতে চায় না, এটাও বিষয় দাঁড়িয়েছে। আপনি যদি ফলাফলের জরিপের যে তাদের পার্সেন্টেজটা দেখেন আর এই জায়গাটায় আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হতে যাচ্ছে। যারা ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে 12% মানুষ বিএনপিকে, 10.4% মানুষ জামাত ইসলামীকে, 7% মানুষ আওয়ামী লীগকে এবং 2.8% মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। তারপরে আরো আছে বিষয় আছে, কিছু একটু আলোচনা করবো, আপনারা একটু সাথে থাকেন। 8 মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হলে 16.30% ভোট ছিল বিএনপির, আর এখন সেটা 8 মাসে 12তে নেমে এসেছে। অপরদিকে 11.30% জামায়াতের ছিল, এখন 12-এর উপরে উঠছে, 2% ছিল এনসিপির। অর্থাৎ জরিপ অনুযায়ী 8 মাস পরে বিএনপির কমেছে, জামাতের বেড়েছে, এনসিপিরও সাথে বেড়েছে। তার সাথে সাথে তারা যে জরিপে আরো দেখায় যে কোন বয়সে আসলে কেমন, যে 27 বছর বয়সী যারা ইয়াং যে ভোটার রয়েছে তারা মূলত বিএনপির চাইতে জামাতকে তারা বেশি পছন্দ করে। সেখানে 9% মানুষ বিএনপিকে, বা 12% মানুষ জামাত ইসলামকে চায় আবার। আর তার সাথে সাথে মানুষ যারা 28 থেকে 35 বছর বয়সী তারা আবার সমানে সমানে তারা জামাতকে যেমন চায় তারা বিএনপিকেও চায়, এমনটা অবস্থাতে রয়েছে। যদিও এনসিপির অবস্থান পেছনে, কিন্তু এই যে কাছাকাছি অবস্থান কিন্তু করছে, যতটুকু কাছে যতটুকু দূর বিএনপি খুবই কাছে এখন জামাত রয়েছে। দেখেন কেন তারেক রহমান বলছেন যে এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে তিনি বলছেন। আর তার যে নেতারা বলছে, তার তো নেতারা ওই যে হাবিব, তারপরে হাবিবুর রহমান, তারপরে যে আরো যে নেতারা আছে ফজু পাগলা যারা আছে, তারা তো একেবারে উড়াই দিতেছে, বিরোধী দল উড়াই দিতেছে। কিন্তু প্রকৃত তত্ত্ব এবং তারেক রহমানের ভাষ্য বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তো দেখেন তিনি যে বলতেছেন এখন কিন্তু আরো 6 মাস রয়েছে। এখন এই 6 মাসে যদি বিএনপির যদি রেকমেন্ডেড যদি আরো যদি তাদের যদি অবস্থান খারাপ হয়, যদি জনগণের সাথে আরো এই অবস্থাগুলো, যদি চাঁদাবাজিগুলো, তারপর দখলদারিগুলো, এই বিভিন্ন বিষয়গুলো এগুলো যদি বেড়ে যায়, তাহলে কিন্তু পরিস্থিতি পাল্টে যেতে পারে। যেমন ভাবে 1991 সালে
এরকম ঠিক এখনকার বিএনপি যেরকম ভাবে বক্তব্য দিচ্ছে ঠিক তেমনই বক্তব্য দিত আওয়ামী লীগ। এবং পরিশেষে ভারত থেকেও তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল, প্রশাসনিক সিগন্যাল দিয়েছিল। পরিশেষে বিএনপি 140 সম্ভবত, আর এই কিন্তু আওয়ামী লীগ পেয়েছিল মাত্র 88টা সিট। সেখানে পার্থক্য করে দিয়েছিল অনেকটাই। তো এমনও হতে পারে এবারও বিএনপির সাথে এমন হতে পারে তাদের নেতা কর্মীদের কারণে। তাদের নেতা কর্মীরাই দলকে ডুবানোর জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছে, বোঝা যাচ্ছে। তো একদিকে তারেক রহমানের ভাষ্য আর একদিকে জরিপ আসলে বলেই দিচ্ছে যে ভবিষ্যতে যে নির্বাচনের সময় আসলে কোন দেশের জন্য একটা বড় একটা চমক আসতে যাচ্ছে। যদি বিএনপি যদি আবারও সে একই কাজ করে তাহলে হয়তোবা তারা সেই 91-এর আওয়ামী লীগের পরিণতি বরণ করা লাগতে পারে। বড় দল সবসময় সবসময় জিতে না, বড় দল মাঝে মাঝে হারে, এটা হতে পারে। তো আপনারা কি বলেন যে তারেক রহমান যে কথাগুলো বলছে এবার ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে, আর ফলাফল এই বিষয়গুলোর উপরে আপনাদের আসলে ধারণা কি? আপনারা আসলে কি বলতে চান জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।